দর্শক ভাইয়েরা আসসালামু আলাইকুম। আমি আজও চলে আসলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখেন আজকে কেমনে বিরিয়ানি পাক করবেন আঁশ দিয়ে। আমি সবই দেখাবো আপনার এই ভিডিওতে। আপনারা ভিডিওটা না টেনে স্কিপ না করে শেষ মতো দেখেন কেমনে বিরিয়ানি পাক করি, স্পেশাল বিরিয়ানি পাক করি। আপনারা দেখেন, এই দেখেন ভিডিওর মধ্যে আপনাকে দেখাচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিবেন, 2 চামচ মরিচের গুঁড়া, পরে আবার দেখাচ্ছি। আপনারা দেখেন, সবই দেখাচ্ছি। পরে সোলারি জ্বালাই নিচ্ছি, চুলারা জ্বালালাম। আপনারা দেখেন ভালো মতো চুলার কড়াই একটু গরম করে নেবেন। গরম করে তেল দিবেন, বেশিখানি পরিমাণ মানে তেল দিবেন। তেলটা একটু গরম হয়ে গেলে একটু চুলাতে নামিয়ে নিলাম, কিন্তু আগুনটা ধোয়া বেরতেছে। পরে চামচটা খোলাতেছে, আবার দিলাম চুলার মধ্যে। আপনারা দেখেন চুলার মধ্যে তেলটা একটু গরম হচ্ছে। গরম হয়ে এলেই পরে আমরা পেঁয়াজ দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। রসুন দিয়ে দিলাম, মরিচ করে দিব। দেখেন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন। পরে যে হলুদের মরিচের গুঁড়া একটু পানি দিয়ে মিশিয়ে নেবেন। পানি দিয়ে মিশিয়ে একটু অল্প পানি দেবেন। পরে জিরা খাল গুঁড়া দিয়ে দিবেন। জিরা খাল গুঁড়া পরিমাণ করে একটু বেশি বেশি দিবেন, তাহলে বিরিয়ানিটা আরো স্পেশাল হবে। আপনারা দেখতেই থাকেন, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন। বিরিয়ানি দিয়ে দিলাম, সস পরে একটু নাড়াচাড়া দিবেন, ভালো মতো জাল দিবেন, হিট করবেন। জাল দিয়ে একটু কড়া কড়া করবেন, একটু পুড়বেন, পুড়ে একটু কড়া কড়া করবেন তেল দিয়ে ভেজে। পরে ওই মশলার পানি উনি একটু কড়া করবেন আগে। আপনারা দেখেন বিরিয়ানি দেখে আপনাদের এক্ষুনি খাতে মন ধরবো। পরে মশলা একটু লবণ দিয়ে দিবেন পরিমাণ করে, লবণ দিয়ে একটু গুঁড়া দেবেন, নাড়াচাড়া দেবেন। পরে পানি তেলও আমি ঢেলে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু গরম হবে। এটা পরে একটু নাড়াচাড়া দিয়ে দিবেন। আপনারা নাড়াচাড়া একটু দিয়ে, খুবই ঘ্রাণ পাচ্ছে, বাসনা আছে। পরে যে গুস্তরি একটি বাটিতে থুবেন, ওটা দিয়ে একটু ডেকে দিব। পরে মশলা নিয়ে আমরা গুস্ত দিব, একটু মজাবো। আপনার একটু ডেকে দিলাম, একটু মজবো। মজে হেললে পরে আমরা গুস্তরি দিয়ে দিব, গুস্তি দিয়ে দিব। চুলার মধ্যে হিট ডাউন লাগবে। এই দেখেন আমরা মজানি হয়ে গেছে। দেখেন কি ঘেরান হচ্ছে, আপনারা দেখেন কালার রাখি। পরে আমরা গোস্ত দিয়ে দিব, গোস্ত দিয়ে দিব আশের। আপনারা বিরিয়ানিটা দেখেন শেষ মতো। আপনার এই স্পেশাল বিরিয়ানি পাকড়ি আজকে দেখাই দিব আপনাদের। ভিডিওটা না টেনে শেষ মতো দেখতে থাকেন। পরে গোস্তরি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিবেন সুন্দর করে। নাড়াচাড়া দিয়ে দিবেন। দেখেন কি কালারটা হয়েছে, আপনারা দেখেন। দেখেন বিরিয়ানি কেমনে পাক করি, আপনারা দেখতেই থাকেন। পরে নাড়াচাড়া দিয়ে হেললে একটু আপনারা দেখেন কালারটা কি দেখছেন। পরে মশলার পানি উনি দিয়ে দিবেন, মশলা বাটা জিরা বাটার পানি উনি দিয়ে দিবেন। এনকা দিয়ে একটু নাড়াচাড়া দিবেন। খুবই সুস্বাদু এবং খুবই ভালো হবে বিরিয়ানিটা, আশা করি। আপনারা দেখতেই থাকেন শেষ মতো। পরে একটু ডেকে দিবেন, ডেকে দিয়ে
5 মিনিট এমনি থিয়ে দিবেন ডেকে। 5 মিনিট থিয়ে দিবেন এমনি ডেকে। তরকারিটা মজলে পুরে তুলবেন। আমরা হেফতরি ওটা মুছতে মুছতে আমরা চালটি বার করি। দেখেন চালের যে কালারটা, আমরা চাল আমরা কিনে আনছি, আপনারা দেখেন 2 কেজির মতো কিনে আনছি, 2 কেজি চাউল। আপনারা দেখেন চালের কালারটা কিরকম, আওলা চাউল আপনারা দেখতেই থাকেন শেষ পর্যন্ত। পরে আমরা ডেকে ঢাকনাটা খুলে দিলাম, মইজা গেছে দেখতেই পাচ্ছেন, আর একটু মুছবে, আপনারা দেখতেই থাকেন। খুবই সুস্বাদু, খাইতে খুবই ভালো লাগবে, আপনারা দেখতেই থাকেন। আমরা আর একটু ডেকে দিব, ঢাকনা দিয়া। খুবই সুস্বাদু এবং ঘেরান হচ্ছে। আমরা একটু খেয়ে দেখবো নমন হচ্ছে নাকি। দেখেন আমি খাচ্ছি, হ্যাঁ নমন হচ্ছে, খুবই ভালো হচ্ছে। তুমি পাক করো। খুবই সুস্বাদু হবে, আপনারা ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন বিরিয়ানি কেমনে পাক করি। আপনারা এমনি এমনি পাক করবেন, খুবই ভালো লাগবে, সুস্বাদু। আমরা আর একটু ডেকে দিলাম, ডেকে দিয়ে আবার গুছিয়ে দিলাম। দেখেন জমে গেছে, দেখতে পাচ্ছেন। ঝোলটা একটু গুস্তার একটু কষা কষা করবেন, ঝোলটা একটু কম দেবেন। আপনারা দেখেন গুস্তটা বাক করে আলছি পরাই হয়ে গেছে। আপনারা শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা, খুবই সুস্বাদু এবং খুবই খাইতে ভালো লাগবে। আপনারা দেখেন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতেই থাকেন, খুবই ভালো লাগবে। এরম বিরিয়ানি আরো খাচ্ছেন নাকি তা আমি জানি না, কে কে এরম বিরিয়ানি খেতে চান তাহলে কমেন্টে বলেন। এই দেখেন আর একটা সাইডটা খেতেছে, আবার চাইতেছে, দেখতে পাচ্ছেন খুবই মজা হচ্ছে। আবার চাইলো, খুবই মজা হচ্ছে। দেখেন আমার হাত আছে, আমি নিতে চাচ্ছেন তাও আমাকে জোর করে দিল। ও সেইটার টেস্ট খুবই ভালো হচ্ছে, তুমি পাক করো, খুবই ভালো হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন। পরে আমরা এটা নামে হেলবো, পরে চাউল দিব। এ দেখেন চুলার থেকে নামে হেলবো, খুবই মরছে, দেখছেন। ও এক্ষুনি আমার খেতে মন ধরছে। আপনার ঘরে খেতে মন ধরছে নাকি তাহলে কমেন্টে বলেন, খেতে যাচ্ছে নাকি আপনার ঘরেও তাহলে কমেন্টে বলেন। এই দেখেন অনেকটি বল দিয়ে দিলাম, পাতিল দিয়ে দিলাম চুলার উপরে, পরিমাণ করে একটু তেল দিয়ে দেব। দেখেন আমরা তেল দিচ্ছি, এই তেলটি একটু গরম হবে, দেখতেই পাচ্ছেন। পরে আমরা এনুকা ওই যে আগের যে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছিলাম এটি সবখানে এনে দিব। আপনারা দেখেন পেঁয়াজ দিয়ে দিলাম, পরে মরিচ দিয়ে দিলাম, পরে রসুন দিয়ে দিলাম, তারা দেখতেই পাচ্ছেন। পরে এটি নাড়াচাড়া একটু দিয়ে দিব, নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা হবে। দেখতেন কি বড় পারছে, তেলের কি হিট, তারা দেখতেই পাচ্ছেন গরম হচ্ছে। সবাই ভিডিওটা দেখেন, বিরিয়ানিটা স্পেশাল হবে, বিরিয়ানিটা আপনারা দেখতেই থাকেন ভিডিও শেষ ধরে। দেখেন আমি একটু খাল দিয়ে দিলাম, পরে একটু মিষ্টি জর্দা দিয়ে দিলাম, জর্দা, পরে জিরা দিয়ে দিলাম, গুঁড়া দিয়ে দিলাম। দেখেন এই বেটা বেশি করে দে না, হ্যাঁ ভাই
বেশি করে দিচ্ছে, একটু পরে নাড়াচাড়া দিয়ে দিবেন। দর্শক ভাইরা, কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলবেন বিরিয়ানিটা আপনাদের কেমন হয়েছে। পরে এনকা চাউল দিয়ে দিলাম, চাউল ভালো মতো ডালবেন, দেখে শুনে ডালবেন, চুলার পাশে না ফুরে যায়। একটু ঝাঁকড়াই নিলাম, ঝাঁকড়াই পরে আবার দিয়ে দিলাম, দিয়ে পরে একটু নাড়াচাড়া দিবেন। নাড়াচাড়া দিয়ে চালটা একটু ভেজে নেবেন, চাউলটা একটু ভেজবেন। আপনারা দেখতেই থাকেন, খুবই ভালো হবে বিরিয়ানিটা। আপনারা দেখতেই থাকেন, খুবই সুস্বাদু হবে, খুবই ভালো লাগবে, খাইতেও খুব ভালো লাগবে। দেখেন আমরা চাউলটা মিশাইতেছি, তেলের নগে ভাজতেছি। আপনারা দেখতেই থাকেন ভিডিওর শেষ পর্যন্ত। চাউলটা খুবই ভালো মধ্যে মিশাবেন, তেল ফেজের নগে রসুন নগে সব ভালোভাবে মিশাবেন। দর্শক ভাইরা, সবাই কমেন্টে বলেন কে কোথা থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি। আপনারা দেখতে থাকেন, কমেন্ট করে ভালো ভালো কমেন্ট করেন, খারাপ নাকি মন্দ সবই কমেন্ট করেন। বিরিয়ানিটি আপনাদের কাছে কেমন লাগছে আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখে যান। পরে দিয়ে দিবেন লবণ, আমরা নুন দিয়ে দিলাম 2 পরিমাণে, 2 লবণ দিয়ে পরে নাড়াচাড়া দিবেন। নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন চাউলের নগে। আমরা চাউলটি এখনই ভাজছি, ভেজে পরে পানি দিব। একটু ভেজে নেবেন, কড়া করে একটু ভেজে নেবেন। নেকড়া গরম লাগছে, নেকড়া দিয়ে ধরে নিল। দেখতেই থাকেন ভিডিওর শেষ পর্যন্ত, কি হয় না দেখলে বুঝতে পারবেন না বিরিয়ানি কেমনে পাক করি আমরা। আমার এক্ষুনি খেতে মন যাচ্ছে। দেখছেন বিরিয়ানির কালারটা এক্ষুনি হইতেছে, দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে দেখেন শেষ পর্যন্ত। দর্শক ভাইয়েরা, আমরা পানি দিব লাস্টে, একবার শেষ পর্যায়ে। দেখতে দেখেন, আমার যদি কোনো কথাবার্তা ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। দেখতেই পাচ্ছেন আমি আর একটু লবণ দিয়ে দিলাম, পুরো আবার নাড়াচাড়া দিলাম। নাড়াচাড়া দিয়ে চালটা একটু ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন কি কালারটা হয়েছে, আপনারা ভিডিওর মধ্যে দেখেন। এরপরে মুরগির গোষ্ঠী দিয়ে দিলাম, আঁশের চুলাতেন গোষ্ঠী দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। গোস্তের নগে চাউলটি ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে একবারে ইদুলা যে বাকি না থাকে ভালোভাবে মিশাবেন। দেখছেন কি কালারটা হয়েছে, আমার এক্ষুনি খেতে মন যাচ্ছে। আপনাদের খেতে মন যাচ্ছে নাকি অবশ্যই কমেন্টে বলেন। আপনারা দেখেন কি কালারটা হচ্ছে চাউল অনুগে, কবি দেখছেন। দর্শক ভাইরা, শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা। আপনারা ভিডিওর পরে পানি দিয়ে দিবেন, পানি দিয়ে পরে হালকা একটু নাড়াচাড়া দিবেন। আগে এই চুলার মশলাটি আমরা ধুয়ে দিয়ে দিলাম। দেখেন ভালোভাবে এটি মুড়িয়ে এই ঝোলের পানি উনি দিয়ে দিলাম, পরে একটু নাড়াচাড়া দিবেন। দিব উনি দেখেন দর্শক ভাইরা, দেখতেই থাকেন ভিডিওর শেষ পর্যন্ত। আপনারা দেখেন বিরিয়ানিটা কেমনে পাক করি আমরা। পরে নড়াটা ধুয়ে ঝুলটি দিয়ে আমরা দিয়ে দিলাম বিরিয়ানির মধ্যে। আপনারা এনুকা পানি 1 জগ পরিমাণে দিবেন, পানি 1 জগ পরিমাণে দিবেন। আমরাও 1 জগ পরিমাণে দিচ্ছি পানি। পরে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম।
দেখতেই থাকেন, পরে একটু ডেকে দেবেন। এমনি আপনারা 10 মিনিট ডেকে দেবেন। এই দেখেন আমরা প্রথম মরিচটি দিয়ে দিলাম, আগের মরিচটি সবটি এনুকা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম। দেখতেই থাকেন, ভিডিওটা শেষ পর্যন্ত খুবই মজা হবে বিরিয়ানিটা, আপনারা দেখতেই থাকেন শেষ পর্যন্ত। পরে আমরা ডেকে দিলাম। এভাবে 10 থেকে 15 মিনিট এমনি থুয়ে দিবেন, বিরিয়ানিটা করা হবে। আপনি কোনো করুন লাগবে না, এমনি থুয়ে দিবেন। থুয়ে দিতে দিতে আপনারা একটু নাড়াচাড়া দিবেন, মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে আমরা এই যে মরিচের হলদি গুঁড়া, একটু মরিচের হলদির গুঁড়া দিয়ে দিলাম, আবার ডেকে দিলাম। ডেকে দিয়ে পরে একটু হালকা একটু তেল দিলাম, তেল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিব এক্ষুনি। এ বেড়াকে নাড়া দে না, নাড়াচাড়া দিয়ে দেবেন আপনারা। ও পাক করছে, আমি শিখাই দিচ্ছি কেমনে কেমনে পাক করবে, আমি দেখাই দিচ্ছি। দেখেন দর্শক ভাইরা, দেখেন বিরিয়ানি কালারটা কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। পরে আবার ডেকে দিলাম আমরা। দেখেন দেখেন বিরিয়ানিটা একটু হুকাচ্ছে, পানিটা একটু হুকাই গেছে। দেখেন বিরিয়ানি কালারটা কিরকম আপনারা দেখেন। একটু ছোলা দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি আমরা। দেখেন বিরিয়ানিটা একটু নাড়া দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন শেষ পর্যন্ত ভিডিওটা, আপনারা দেখতেই থাকেন। স্পেশাল বিরিয়ানি আপনারা দেখেন বিরিয়ানি কালারটা কি হচ্ছে, আপনারা দেখেন পানিটা হুকাই গেছে, হালকা আর একটু হুকাবে। আমরা উর্ফে দিয়া এক্ষুনি উর্ফে দিয়া চুলার যে সাইডটি আছে আগুন, আমরা সাইডটি উর্ফে দিয়ে দিব, তাহলে একটু উর্ফের যে পানিটা আছে এটা একটু হুকাবে, বিরিয়ানিটা আরো খুবই ভালো লাগবে। দেখেন আমরা একটি প্লেট দিয়ে উর্ফে আমরা আগুন উল্লার সাইডটি দিয়ে দিচ্ছি, এরকম সাইড দিয়ে কিছুক্ষণ আমরা রেখে দেব। দেখেন ওরা ওয়েট করতেছে বিরিয়ানি খাবার জন্য। দেখেন আমরা একটি চামচ দিয়ে তুলে দিচ্ছি উর্ফে, এই দেখতে পাচ্ছেন আমরা উর্ফে তুলে দিচ্ছি। বিরিয়ানিটা খুবই স্পেশাল হবে, আপনারা দেখতেই থাকেন ভিডিওটা। দেখেন শেষ পর্যন্ত আপনারা দেখতেই থাকেন। আমরা দিয়ে তুলে দিলাম। দেখেন ঘন ঘন আগুন, দেখছেন ও তোলার বাচ্চা না, ওর হাত যেমন পুড়ে যাচ্ছে, গরম হয়ে গেছে। ওর আগুনের থেকে বিরিয়ানি পাক অভ্যস্ত এখানে। দেখেন আমরা এই যে আগুন, ঘন ঘন আগুন প্লেটে উঠবে তুলে দিলাম, আপনারা দেখতেই থাকেন শেষ পর্যন্ত বিরিয়ানিটা। আপনারা সবারই দাওয়াত, আপনারা সবাই খেয়ে যাবেন বিরিয়ানিটা, আপনারা দেখেন বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। দর্শক ভাইরা দেখেন, পরে আমরা কিছুক্ষণ পরে এরকম করে রেখে দিয়ে এবার নেমে ফেললাম। দেখেন বিরিয়ানিটা কালার কিরকম দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন ফুটছে, খুবই ভালো হচ্ছে। দেখেন খেয়ে দেখলো খুবই ভালো হচ্ছে, খুবই ভালো হয়েছে। আপনারা দেখেন বিরিয়ানি কালারটা কিরকম, আমার তো এক্ষুনি খেতে মধ্যে আসছে। দেখছেন আমরা একটু বিট লবণ দিয়ে দিলাম, উপরে ছিটিয়ে বিট লবণ যদি থাকে আপনার তাহলে দিয়ে দিবেন, তাহলে বিরিয়ানিটা খুবই আরো ভালো লাগবে। দারচিনি দিয়ে দিবেন, পরে আমরা একটু ঢাকা নাড়াচাড়ি দিয়ে দিলাম। পরে এইভাবে নাড়াচাড়া দিয়ে পরে প্লেটে বাড়লাম আমরা সবার জন্য। দেখেন সবার জন্য আমরা প্লেটে বাড়তাছি, আপনারা দেখতেই থাকেন। ধীরে ধীরে খাবার ভাগে আমরা প্লেটে বাড়ছি, আপনারা দেখেন সবাই সিরিয়াল ধরে বসছে খাবার জন্য।
আপনারা দেখতেই থাকেন ভিডিওটা। দেখেন প্লেটও বাড়তেছে, আপনারা দেখেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। এখনই খাওয়া শুরু করে দেবো। দেখেন বিরিয়ানি দেখছেন গ্যারানটা, আমার এক্ষুনি ইমন গ্যারান বিরিয়ানি দেখছেন। বিরিয়ানি কালারটা কিরকম হয়েছে আপনারা দেখেন। ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। বিরিয়ানিটা কেমন হচ্ছে আপনাদের কাছে। আপনারা দেখেন বিরিয়ানি কালারটা কিরকম দেখছেন, সেই অসাম কালারটা দেখেন। বিরিয়ানির কালারটা কিরকম দেখছেন আপনারা দেখেন। জর্জর একবারে বিরিয়ানি, এমন বাসনা হচ্ছে আমার মনে হচ্ছে ব্যাগটি আমি একাই খেয়ে ফেলি। দেখছেন গোষ্ঠী, এই দেখেন গোস্ত, আপনারা দেখতেন গোষ্ঠী, এই যে দেখছেন আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখেন আরেকটা খাচ্ছে, দেখেন এটা ভাতের মধ্যে কোথা খালি গোস্ত দেখেন। দেখছেন বিরিয়ানি, সবাই দেখেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। এই দেখেন এটা খাচ্ছে কিভাবে। ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।